টেলিটক রূপসী বাংলা চ্যাপ্টার 2 বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবান। এ যেন গগন ছোঁয়া পাহাড়, ছলছল কলতানে ঝরে পড়া ঝর্ণা, সর্পিলাকার নদী, পাথুরে ঝিরিপথ আর ভূমি ছুঁয়ে যাওয়া মেঘের রাজ্যের এক অপূর্ব সম্মিলন। সর্বমোট 7টি উপজেলার সমন্বয়ে গঠিত এ জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে, যার দূরত্ব প্রায় 75 কিলোমিটার। এর দক্ষিণ পশ্চিমে রয়েছে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম জেলা, উত্তরে রাঙামাটি এবং পূর্বে মায়ানমার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশ্রেণী রয়েছে বান্দরবানেই। সাকা হাফং, কেওক্রাডং, চিম্বুক পাহাড়, তাজিংডং, মারাইথং কিংবা পর্যটন এলাকা নীলগিরি, নীলাচলের পাহাড় শ্রেণী এর মধ্যে অন্যতম। বান্দরবান জুড়ে যেন ঝর্ণার স্বর্গরাজ্য। শৈলপ্রপাত, তুইনুম, জাদিপাই, বাকলাই, লোমনই, আমিয়াখুম, নাফাখুম সহ অসংখ্য ঝর্ণা পাহাড় কন্যা বান্দরবানকে দিয়েছে এক অপূর্ব মোহনীয় রূপ। সবুজ বা পাথুরে পাহাড় বেয়ে এই সকল ঝর্ণা সারা বছর জুড়ে ঝিরিপথের প্রবাহ সচল রাখে। এ ঝিরিপথগুলোই এখানকার সুপেয় পানির প্রধান উৎস। উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস। এদের মধ্যে মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মুরং, বম অন্যতম। পাহাড়ি নারী ও শিশুরা বেশ কর্মঠ হয়। পাহাড়ের ঢালে ঝুম চাষ, কাঠ সংগ্রহ, ফলমূল চাষ, পশুপালন এখানকার অধিবাসীদের অন্যতম পেশা। এছাড়া পাহাড়ি ঝিড়ি বা নদীতে মাছ শিকার করেও অনেকে জীবিকা নির্বাহ করে। পাহাড়ি বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও জীবন আচার। ধর্মীয় বিশ্বাস, ভাষা, শারীরিক গড়ন, খাদ্যাভ্যাস কিংবা দৈনন্দিন জীবনাচারেও লক্ষ্য করা যায় বৈসাদৃশ্য। সাধারণত উঁচু পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের ঢালে পাহাড়িরা মাচা তৈরি করে। ভিন্ন ভিন্ন গোষ্ঠীগুলো সম্মিলিতভাবেও মাচা তৈরি করে থাকে। এগুলোকে পাড়া বলে। এ সকল পাড়ায় দূর দূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকদের স্থানীয়দের আতিথেয়তা খুব সহজেই আপন করে নেয়। বান্দরবানের পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে বয়ে গেছে অসংখ্য নদী। সাঙ্গু এখানকার প্রধান নদী। এছাড়াও মাতামুহুরী, বাঘখাল নদী উল্লেখযোগ্য। এ সকল নদীর ঝিরিপথ পেয়ে বয়ে চলে পাহাড়ি নৌকা। দুর্গম পাহাড়ে যেখানে চলাচলের কোনো রাস্তা নেই, সেখানে যাতায়াতের অন্যতম মাধ্যম এই নৌকা। এছাড়া বাকি পথগুলোতে পাহাড়িরা সাধারণত পায়ে হেঁটেই চলাচল করে। দুর্গম এ অঞ্চলে জীবনযাত্রার সবচেয়ে কঠিন বিষয় যোগাযোগ। পায়ে হেঁটে বা দুর্গম ঝিরি পাড়ি দিয়েই জরুরি সংবাদ কিংবা পারস্পরিক খোঁজ খবর নিতে হয় এখানে। টেলিটক বাংলাদেশ এগিয়ে যাওয়া সমৃদ্ধির বাংলাদেশের সাথে দুর্গম অঞ্চলের মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে প্রান্তিক অঞ্চলেও স্থাপন করেছে শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক, যার ধারাবাহিকতায় বান্দরবানের গহীন অঞ্চলেও নেটওয়ার্ক স্থাপনের মধ্য দিয়ে এ দুর্গম অঞ্চলটিও সবসময়ই সংযুক্ত থাকছে সমগ্র বিশ্বের সাথে, যা সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই প্রান্তিক মানুষদের জীবন। টেলিটক, আমাদের ফোন।